ঘুমগুলো একটু ডাউন করে একটু সামনে যান। একটু বয়স থেকে আমার ভাই হাত জায়গায় না উপরে হাত জায়গায় না। সিনেমাটার ট্রেইলারটা আমি দেখেছি, যখন আমি ট্রেইলারটা দেখলাম আমার মনে হলো যে মান্না ভাই কি আবার কামব্যাক করলেন, কারণ পুরো রাসেল মিয়াকে আমার মনে হচ্ছে মান্না ভাইয়েরই ভাষ্য। তো অবশ্যই ও যেহেতু নতুন কয়েকটা মুভি করেছে, ওর ডেভেলপমেন্ট এখনও আসে নাই, বিভিন্ন স্কিল যেটা আমার তার প্রতি অনুরোধ থাকবে বা আমার অ্যাডভাইস থাকবে, ও যদি বিভিন্ন গেটআপে বিভিন্ন রূপে দর্শকদের কাছে পৌঁছতে পারে তাহলে এক একটা ক্যারেক্টার এক একটা রোল রাসেল মিয়া নেক্সট মান্না ভাই হয়ে যাবে। নতুনভাবে এফডিসির সামনে এরকম আমরা আগে কোনো সময় দেখতে পারিনি যে একটা উদ্যোগ যেটা মানে গরিব মানুষকে নিয়ে খাওয়ানো, অনেকে বিভিন্নভাবে পছন্দটা করে, কিন্তু রাসেল ভাইয়ের ক্ষেত্রে একটু ভিন্নভাবে দেখছি আমরা। সেই বিষয়টা আপনার কাছে কী বলবেন? ওই যে তায়েব ভাই বলে গেছে প্রচারেই প্রসার বাড়ে, তো এই যে ভিন্নমুখী উদ্যোগে এই যে গরিবদের খাওয়ানো হচ্ছে, এটা কিন্তু দর্শক মহলে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এটা একটা প্রচারের নতুন ক্ষেত্র। সো এটাও একটা ছবি হিট হওয়ার কিংবা সুপার হিট হওয়ার, জনগণ হলমুখী হওয়ার একটি ভালো কায়দাও আমরা। নায়িকা পলি বিভিন্ন অনেক বড় বড় তারকা রয়েছেন, অনেক বড় নায়িকাও রয়েছেন, বিভিন্ন আপনার রেডিসন থেকে শুরু করে বিভিন্ন ইয়াতে রিসুটে যে জন্মদিন পালন করে, কিন্তু আপনাকে একটু ভিন্নভাবে আমরা দেখেছি যে রাসেল ভাই সিনেমা থেকে শুরু করে ভিতরে থেকে গরিব মানুষের থেকে কেক খাওয়াই দিচ্ছেন, সেই বিষয়টা আপনি জানলে কী বলবেন? আপনি নতুন ইস্যুতে দেখছেন বলছি যে আমার জন্ম কিন্তু এই চলচ্চিত্র অঙ্গনে বেড়ে ওঠা সব কিছু আমার এই সো এখানে আমি প্রথমেই মূল্যায়ন করবো আমার শিল্পী সমিতির যারা মেম্বার শিল্পী তাদের। তো হেলেনা জাহাঙ্গীর আমাদের একটা সম্মানিত মেম্বার, সে যখন আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এখানে তোমার একটি বার্থডে পার্টি করতে চাই এফডিসিতে, তখন আমি ফিল করলাম তো অনেকভাবে বার্থডে পার্টি করেছি, এবার না হয় এই ছিন্নমূল মানুষদের মাঝে আমি আমার বার্থডে পার্টিটা করি। সেভাবেই তার কথায় সায় দেওয়া এবং আশা আমার মনে হয় এসে আমি ভুল করিনি। এত যেসব পেশাজীবী লোকদের সাথে আজকে আমরা কেকটা কেটেছি, এইটা আসলে চিরস্মরণীয় হয়ে থাকে। নায়িকা পলি এখনো দর্শক ভুলে নাই, এফডিসির সামনে যখন মুভ করেছেন অনেক